নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। শীতের স্পেল শুরু হতেই একদিকে এবার দাপিয়ে বেড়াচ্ছে নলেন গুড়ের মোয়া। দুঃখিত, জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া এবং ভরা পিচে ব্যাটিং শুরু করে দিয়েছে বাঙালির সেই ঐতিহ্যপূর্ণ অন্যতম জয়নগরের মোয়া এবং রসিক বাঙালিদের শীতের আমেজের সাথে জড়িয়েই রয়েছে এবার জয়নগরের মোয়ার আবেগ। এবং সেক্ষেত্রে বলা ভালো যে সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে পুলি এবং পাটিসাপটা, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশের মতো নানা রকম মিষ্টি। তবে এইসব মিষ্টির সঙ্গে বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া। তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরে রয়েছে নানান বিতর্ক। মোয়া বলতেই বাঙালি বুঝিয়েছে জয়নগরের মোয়া, কিন্তু সত্যি কি তার উৎপত্তি স্থল সেখানেই? এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়ার প্রয়োজন যে জয়নগরের মোয়ার ইতিহাস। এবং মোয়ার ইতিহাস কি বলতে গেলে বলা ভালো যে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি হচ্ছে বহরু নামক গ্রাম। অর্থাৎ বলা যেতে পারে বহরু হলো জয়নগরের মোয়ার আতুর ঘর। রায়মঙ্গল কাব্যে যে বহরু নামের উল্লেখ করা হয় বা করা যায় তারই আজও বর্তমান নাম বহরু। এই গ্রামে শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের। গ্রামের জনৈক যামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবেই পরিচিত। এবং এক ক্ষেত্রে শোনা যায় যে তিনি নিজের জমিতেই কনক চুর ধান ফলান। পর সেখানে ধানের খই এবং নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন এবং সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি মোয়ার খুব সুখ্যাতি করেছেন। এরপরই লোকমুখে জনপ্রিয়তা লাভ করেছে বহরু অর্থাৎ জয়নগরের মোয়া। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। জিরেন কাঠের গুড় দিয়ে মোয়ার আলাদা টেস্ট কেন, কারণটা? এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয়। আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয়, মানে মোয়ার যে গুণগত মান সেটা অনেক বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই, জিরেন কাঠের গুড় ছাড়া কনকের ধানের খই, কাজু কিশমিশ, ঘি, সিঘি মূলত ব্যবহার করি। এগুলো দিয়ে করি আমরা। মূলত জিরেন কাঠ বলা হয় কেন? ব্যাপারটা দেখুন, গাছ 3 দিন কাটা হয় পর পর। কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্য, তখন সেটা সেই গাছে যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি শিলুরে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। শিলুরে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয়। জিরেন কাঠের মোয়ার টেস্ট দাম কেমন? দামটা দেখুন, আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করা। আপনার নাম? আমার নাম গণেশ দাস। আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভান্ডার। এটা জয়নগর থানার বহরুতে অবস্থিত। এই 4 মাস ধরে আমরা খুব কাজ করি, করার পরে সব কিছু কাজে লাগাই, আর বাদ বাকি দিন আমরা আর কিছু করি না। এমনি কতদিন ধরে এই কাজ করছেন? আজ 10-15 বছর। কিরকম এই কমাস ধরেই কি করেন? এই কমাস মাস চারেক এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদ বাকি দিন বাড়িতে বসে থাকি। এই টাকা নিয়ে কি করেন? টাকা নিয়ে আমরা হাত খরচা করি, টুকটাক কাজ করি। আপনার নাম? কালীরানী মিস্ত্রি। আপনারা শুনলেন জয়নগর মোয়ার যে খ্যাতি এবং কার্যত ব্যবসায়ীদের মুখ থেকেই সেই বক্তব্য আপনারা শুনলেন। এবং সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বর্তমানে বেশ তুঙ্গেই রয়েছে। ফলে মোয়া প্রস্তুতকারক ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে এবং সেক্ষেত্রে যামিনী বাবুর মোয়ায় খই এবং নলেন গুড় ব্যতীত আর বিশেষ কিছু ছিল না। আর এই মোয়াকে পরবর্তীকালে নতুন রূপে ও স্বাদে প্রস্তুত করেন জনৈক পূর্ণচন্দ্র ঘোষ এবং একই সঙ্গে নিত্যগোপাল সরকার, যে কথায় আজকে উল্লেখ করা হয়েছে। এবং সেই জয়নগরের মোয়া কাজেই প্রস্তুতকারকদের তা বিক্রি করতে যেতে হতো জয়নগরের হাটে। ফলে ক্রেতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে বহরুর পরিবর্তে এই জয়নগরের মোয়ার নাম এবং তার খ্যাতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।